আজকে আমি আপনাদেরকে এমন ভাবে ইফ এলস শিখাবো যেটা আপনার সারা জীবন মনে থাকবে। ইফ এলস আপনার কাছে এত সহজ মনে হবে, আপনাকে আর কখনো কোনো ভিডিও দেখতেই হবে না। আশা করি এই ভিডিওটাকে আপনি যদি কমপ্লিট করেন। তো আমরা প্রথমে জানবো আসলে ইফ মানে কি। ইফ মানে হচ্ছে কি যদি। যদি এই কাজটা আপনি করেন তাহলে এটা হবে, না হলে এটা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইফ স্টেটমেন্ট এক্সিকিউটেড সাম কোড। তো এগুলো আমরা পড়তে পারি। এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে ইফ, এরপরে হচ্ছে আপনার কন্ডিশন, মানে হচ্ছে এখানে আপনি কি কন্ডিশন বসাবেন। এরপর যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই লাইনটা এক্সিকিউটেড হবে, না হলে হবে না। না হলে আরেকটা লাইন হবে। তো এটাকে আমরা খুব সিম্পল ভাবে, খুব সহজ ভাবে শিখবো। তো এখান থেকে আমরা জ্যাম সার্ভার ওপেন করে নিব। এরপর আমাদের সার্ভার এবং মাইসিকল স্টার্ট করব। এরপর এখান থেকে আমরা ভিএস কোডটাকে ওপেন করব। এখান থেকে আমার একটা প্রজেক্ট ওপেন করা আছে। তো এটার আমরা হচ্ছে ইন্ডেক্স পেজে কাজটা দেখব। ঠিক আছে, অথবা এখান থেকে আমরা একটা পেজ নেই। এখান থেকে আমরা হ্যাঁ, এখান থেকে আমরা সার্ভিস পেজের ভিতরে আমরা পিএইচপি এর কোডটা দেখব। ওকে, তো এখান থেকে আমরা পিএইচপি শুরু করি। পিএইচপি স্টার্ট, পিএইচপি ক্লোজ। এর জন্য অবশ্যই আমাদের একটা ভেরিয়েবল লাগবে, না হলে তো আসলে আমরা কন্ডিশনটা কার সাথে বসাবো। অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে। তো এখান থেকে আমরা একটা ভেরিয়েবল নিলাম a is equals to 10। আমি বললাম হচ্ছে 10 এর মানে আমি বললাম এখান থেকে এর মান হচ্ছে 10। এবার আমরা একটা কন্ডিশন বসাবো, ইফ যদি প্যারেনথেসিস আমাদের ডলার এটা আমাদের কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হয়, তাহলে আমরা এখান থেকে কি করব, ইকো করব। ইকো ইউ ক্যান ভোট। আর যদি তার 18 না হয় তাহলে সে কি করবে, তাহলে এখানে আমরা এলস বসাই দিব। এখানে আমরা ইকো করে দিব প্লিজ ওয়েট। এবার যদি আমরা এই কোডটাকে আমরা রান করি তাহলে কিন্তু আমরা স্পষ্ট আমাদের একটা আউটপুট পেয়ে যাব। সার্ভিস পেজে গেলাম, এখান থেকে লেখা আসছে প্লিজ ওয়েট। এখান থেকে একটু খেয়াল করেন, প্লিজ ওয়েট। কারণ হচ্ছে আমাদের এখানে বয়স দেয়া আছে কত, 10। তো বয়স যখন আমাদের 18 হয়ে যাবে তখন কিন্তু আমাদের ইউ ক্যান ভোট বা হচ্ছে ইউ ভোট লেখা আসছে। ইউ ক্যান হবে এখানে, ইউ ক্যান ভোট। ঠিক আছে, তো এটা গেল একটা কন্ডিশন। এখানে দেখেন আমি কিভাবে কি করছি একটু খেয়াল করেন। এটা হচ্ছে ইফ, এইটুকু জায়গা হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। যদি এই শর্তটা ফিল হয় মানে ফুলফিল হয় তাহলে আমাদের এই কাজটা করবে, না হলে আমাদের এই কাজটা করবে। আচ্ছা, এবার কিন্তু আমাদের কন্ডিশন তো আরো হইতে পারে। তো কন্ডিশন কি যে একটা হয় তা তো না, শর্ত কিন্তু অনেকগুলো হয়। একটা শর্ত দিয়ে কখনো কোনো কিছু হয় না। তো এখানে আরেকটা শর্ত থাকতে পারে, যদি আপনার বয়স 17 হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন। 18 তো দিতে পারবেনই, আবার যদি 17 হয় তারপরেও দিতে পারবেন। তো এর জন্য আমরা কিন্তু এলস ইফ করতে পারি। এলস ইফ, এটা হচ্ছে আমাদের এলস ইফ এ যাইতে হবে। হুম, ওইটা হচ্ছে আমাদের এলস ইফ একসাথে হবে। তো এখানে ভুল লিখলে আসবে না, এই যে এলস ইফ একসাথে লিখতে হবে। তো এখান থেকে আমরা এটা একসাথে লিখে ফেলি, ইফ। এখন আমাদেরকে কন্ডিশন দিতে হবে। তো এখানে আমরা কন্ডিশন দিয়ে দিব ডলার এ যদি কি হয়, গ্রেটার দেন
ইকুয়ালস টু 16 হয়, তাহলে আমরা এখানে বলে দিতে পারি প্লিজ ওয়েট 2 ইয়ার। ঠিক আছে, আর এগুলো যদি একটাও সত্য না হয় তাহলে আমরা এখান থেকে এলস লিখে দেব। এলস ইকুয়াল you cannot vote আশা করি আমাদের কোডটা এক্সিকিউট হয়ে গেছে। ইউ ক্যান ভোট আসছে, যদি আমরা এখান থেকে এজটাকে 16 করি তাহলে কিন্তু আমাদের বলতেছে প্লিজ ওয়েট 2 ইয়ার্স, মানে 2 বছর অপেক্ষা করতে বলতেছে। আমাদের সেকেন্ড কন্ডিশনটা সত্য হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এখানে খুঁজবে। কন্ডিশন সত্য হয়ে গেলে কিন্তু সে আর খুঁজবে না। প্রথমে সে এটা চেক করবে, যদি এই লাইন সত্য হয়, মানে এই অনুযায়ী, এই শর্ত অনুযায়ী যদি এটা সত্য হয় তাহলে আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে, না হলে এইটা, না হলে এটা। আশা করি আপনি ইফ এলস খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।